বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পেমেন্টটিও অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং বলছে ইওর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ। হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা ফেসবুকের অ্যাড ম্যানেজারের ফেইল পেমেন্ট পে করতে পারি। মানে অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসবুক অ্যাড ম্যানেজারের বিলিং টাইমটা চলে এসেছে, অথচ আমরা যে কোনো কারণে আমাদের কার্ডে ব্যালেন্সটা অ্যাভেলেবেল রাখতে পারছি না। তো ফেসবুক কিন্তু আমাদের জন্য ওয়েট করে না, যখন তার থ্রেশহোল্ডে পৌঁছে যায় তখন কিন্তু পেমেন্ট নেওয়ার জন্য হিট করে, আর পেমেন্ট যদি না পায় তখন কিন্তু আমাদের সব অ্যাড বন্ধ হয়ে যায় এবং ওই বিলিংটা ফেইল হয়ে যায়। সেই ফেইল পেমেন্টটা আমরা আবার কিভাবে পে করতে পারি আজকে আমি আমার ভিডিওতে সেটাই দেখাবো। আমি প্রথমেই চলে যাচ্ছি একটি ব্রাউজারে এবং সেখান থেকে একটি ইউজার সিলেক্ট করে সরাসরি চলে যাচ্ছি একটি ফেসবুক অ্যাকাউন্টে, এবং ফেসবুকে আসার পর আমি ডাইরেক্ট চলে যাব অ্যাড ম্যানেজারে। আমি এখান থেকে সরাসরি অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি। বন্ধুরা অ্যাকাউন্টে আসার পরেই দেখতে পাচ্ছি যে আমার এখানে ডেলিভারি অপশনে রয়েছে অ্যাকাউন্ট এরর এবং এখানে পেমেন্ট নট কমপ্লিটেড, ইওর অ্যাড হ্যাভ স্টপেড রানিং, পে দি অ্যামাউন্ট ডিউ টু কন্টিনিউ রানিং অ্যাড। ওকে, এবার এখান থেকে আমি গো টু পেমেন্ট সেটিং, আমরা পেমেন্ট সেটিং এ গিয়েই কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারি। আর পেমেন্ট সেটিং এ যাওয়ার জন্য বেশ কয়েকটা অপশন রয়েছে, এখানে এটা তো রয়েছে, এছাড়াও আমরা এখান থেকে সেটিং অপশন থেকে তারপর পেমেন্ট থেকে আমরা কিন্তু ওই অপশনে যেতে পারবো। এবার আমি এখান থেকে পেমেন্ট করব। পেমেন্ট করার জন্য কয়েকটা ওয়ে রয়েছে। আপনার যে কার্ড থেকে ফেইল হয়েছে, মানে যে কার্ড অলরেডি অ্যাড করা আছে, সেই কার্ডেই যদি আপনি আবার ফান্ড অ্যাভেলেবল করতে পারেন, সেই কার্ড দিয়ে যদি পে করেন, তাহলে এখানে আপনাকে পে বাটনে ক্লিক করতে হবে অথবা এখানে পেতে ক্লিক করতে হবে। তার আগে কিন্তু অবশ্যই আপনার কার্ডে অ্যাভেলেবল ফান্ড রাখতে হবে। দেখুন আমার এখানে $25.5 আছে, আমি এখানে তারও বেশি রেখে দিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় যে একটু ফ্ল্যাকচুয়েট করে, যার কারণে যদি পর্যাপ্ত ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু আবার ফেইল হয়। আমি এখান থেকে পেতে ক্লিক করব। আর আমি যদি এই কার্ড দিয়ে পে না করতে চাই, যদি অল্টারনেটিভ কোনো কার্ড দিয়ে পে করতে চাই, তাহলে আমাকে এইখান থেকে আরো কার্ড অ্যাড করতে হবে, অ্যাড পেমেন্ট মেথড। বন্ধুরা দেখুন এই যে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পর এখানে এই অপশন দেখাচ্ছে এবং এখানে আমাকে ডেবিট অর ক্রেডিট কার্ড অথবা পেপাল অ্যাকচুয়ালি আমাদের দেশের জন্য প্রযোজ্য নয়, কারণ হচ্ছে আমাদের দেশে পেপাল বিজনেস অ্যাসোসিয়েশন এখন পর্যন্ত করে না, মানে পেপাল আমাদের দেশকে সাপোর্ট করে না, এই জন্য পেপালটা একটু রিস্কি হয়ে যায়। যদিও বা আপনি ভিন্ন কান্ট্রির পেপাল অ্যাকাউন্ট তৈরি করে এটার সাথে লিঙ্ক করতে পারবেন, বাট ইউজের ক্ষেত্রে গিয়ে একটু প্রবলেমে পড়তে পারেন। তো যদি কার্ড হয় তাহলে অবশ্যই আপনাকে এটা সিলেক্ট করতে হবে এবং কার্ডের সব ডিটেলস দিয়ে তারপর পে নাওয়ে ক্লিক করতে হবে। একটা ব্যাপার এখানে অবভিয়াসলি আপনাকে এটা মেনটেন করতেই হবে, আপনি যে সে কার্ড দিয়ে যদি পে করতে চান তাহলে কিন্তু এরপরে আপনার অ্যাকাউন্ট আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে সাসপেন্ড করতে পারে। দেখুন আমি বিগত সময়ে এরকম একটি কাজ করেছিলাম, একটা ভার্চুয়াল কার্ড দিয়ে পে করেছিলাম, ভার্চুয়াল কার্ড দিয়ে পে করার পরে আমার সেই অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে, মানে আমার অ্যাড ম্যানেজারের জাস্ট পেমেন্ট মেথডটা ডিসেবল করে দিয়েছে। দেখুন আমার এই অ্যাকাউন্টটা ডিজেবল শুধুমাত্র একটা আদার্স কার্ড দিয়ে পে করার কারণে এবং সেই কার্ডের প্রুভমেন্ট না দিতে পারার কারণে আমার অ্যাকাউন্টটা আজ পর্যন্ত ঠিক হয়নি। এই যে দেখুন অ্যাকাউন্ট ডিজেবল এবং এখানে ভেরিফিকেশন চাচ্ছে। আমি বহুবার এখানে রিকোয়েস্ট সাবমিট করেছি এবং কাস্টমার কেয়ারে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, ঠিক হয়নি এখন পর্যন্ত। চেষ্টা করছি ঠিক করার জন্য, হয়তো ঠিক করতে পারবো কিন্তু সময় লাগবে, অনেকটা সময় লাগবে। এই জন্যই বলছি যেন তেন কোনো কার্ড দিয়ে পে করতে যাবেন না। যদি আপনার অল্টারনেটিভ কোনো কার্ড দিয়ে পেমেন্ট করতেই হয় তাহলে অবশ্যই কার্ড এর সব ইনফরমেশন, এক কথায় আপনার কাছে যদি ভেরিফাই চাই তাহলে আপনি যেন ভেরিফাই পাস করতে পারেন এরকম একটা কার্ড দিয়ে পে করবেন। বন্ধুরা এখানে আমি কিছু আসলে ইনফরমেশন দেওয়ার জন্য সময় নিলাম, দয়া করে মাফ করবেন। এখন আমার কার্ডে কিন্তু ব্যালেন্স আছে, এবার আমি এখানে পেতে ক্লিক করলাম। পে ক্লিক করার পর আবার পে নাও। এখানে জাস্ট আমাকে একটা রিভিউ দেখাচ্ছে যে আমি কোন কার্ড দিয়ে পে করছি এবং কত ডলার পে করছি। যদি সবকিছু ঠিক থাকে তাহলে কনফার্ম। ভেরিফাইং পেমেন্ট, আমার কাছে ভেরিফাই চাচ্ছে, মানে জাস্ট একটু চেক করে দেখছে যে সব ঠিক আছে কি না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পেমেন্টটিও অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং বলছে ইওর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ। আমি দেখতে পাচ্ছি আমার ওই নোটিফিকেশনটি চলে গিয়েছে কিন্তু কারেন্ট ব্যালেন্স এটা দেখাচ্ছে, এতে কোনো প্রবলেম নাই। এটা সেটেল হতে জাস্ট একটু সময় নেবে। আমি যদি আবার ঢুকি বা আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস করি তাহলে আবার দেখাবে হয়তো যে এখন জিরো। দেখুন জিরো, অলমোস্ট ক্লিয়ার, আমার অ্যাকাউন্টে এখন আর কোনো ইস্যু নাই। এবং আমি অ্যাড ম্যানেজারে যাই, অ্যাড ম্যানেজারে গিয়ে দেখি যে সব অ্যাডগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে আমাদের ফেসবুকের ফেইল বিলিংটা কিভাবে আবার রিঅ্যাক্টিভ করা যায় বা কিভাবে ফেইল পেমেন্টগুলো আবার পে করা যায়। আসলে যদিও এটা খুব সহজ একটা ব্যাপার, তারপরেও আমি আসলে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করলাম যেন যারা বিগিনার তাদের জন্য উপকার আসে। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি সামান্য হলে উপকার আসবে, আর যদি উপকার আসে তাহলে দয়া করে একটি লাইক দিবেন, কমেন্ট করে
আপনার মতামত জানাবেন। আর যারা এরকম প্রবলেম ফেস করে বা যারা ফেসবুক অ্যাডের সাথে রিলেটেড, তাদের সাথে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। আর পরবর্তীতে আরো টিপস এবং ট্রিক্সের টিউটোরিয়াল পাওয়ার জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।